কেমন খেলা দেখাবার কি কোনো আশা করছি তো ভালোই দেখাবে খেলাটাই খেলা। ভালো দেখাবো? হ্যাঁ, এখানে তো আরো পাশের গ্রাম আসিয়েছিল, খেলা তো দেখিয়েছে। দেখিয়েছে হ্যাঁ, দুর্দান্ত খেলা। হ্যাঁ, আর এই বছর সিন্দুরপুরে মানে সিন্দুরপুরে মোটামুটি ঘন্টাটা বিরাট ব্যাপারে ছিল আর কি, হ্যাঁ, হ্যাঁ। যেটা সবাই নাম নমস্কার করছে আমার এখন। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি, আপনারা জানেন যে হরিহরপুর গ্রামে কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া হয়েছিল, তো সেখানে নাম নথিভুক্ত হতে চলেছে। তো কোন কাড়ায় নাম নথিভুক্ত হতে চলেছে এবং কোথাকার থেকে এসেছে তার সমস্ত বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো তাই আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। না জোড়াই কনফার্ম হচ্ছে সেটাও আমরা কিন্তু এই কমিটির কাছ থেকে আমরা জেনে নেবো আজকে। তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি কমিটি মহাশয়ের কাছে বক্তব্য তুলে ধরি। তো তার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। আমার নাম পবিত্র সহিস, গ্রাম হরিহরপুর, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের এখানে মেলা হচ্ছে নাকি? মেলা আছে পয়লা আষাঢ়। পয়লা আষাঢ়। পয়লা আষাঢ়। আচ্ছা, কয়টি কাড়া হচ্ছে? 6টি কাড়া লড়াই। 6টি কাড়া লড়াই। আচ্ছা, তো 6টি কাড়ার যে লড়াই হবে, তো 6টি একটু প্রাইজটা বলতে পারবে? প্রাইজ বলে দেবো। বলুন। প্রথম আছে ভরত মাহাতো, 51,000। হ্যাঁ। দ্বিতীয় আনন্দ মাহাতো, 51,000। হ্যাঁ। তৃতীয় হচ্ছে ভোলানাথ মাহাতো, 10,000। হ্যাঁ। চতুর্থ হচ্ছে আনন্দ মাহাতো, 10,000। 10,000 না 7,000? না, 10,000। আচ্ছা, 10,000। আর 5 নম্বর হচ্ছে বৃন্দাবন মাহাতো, 7,000। হ্যাঁ। আর রাজকিশোর মাহাতো 6 নম্বর, আর হচ্ছে 5,000। 5,000 এই হলো কাড়া আপনাদের প্রাইজটা। খুব ভালো প্রাইজ রেখেছেন। তো আপনাদের এখানে তো এই সদ্য তো বার হলো আপডেটে, তো তার মধ্যে নাম টাম নথিভুক্ত হচ্ছে না নাই? হ্যাঁ, নাম টাম নথিভুক্ত শুরু হয়েছে। আচ্ছা, নামটা আচ্ছা, যাই হোক, নাম নথিভুক্ত করতে আসছে, আমরা সেটা জেনে নিচ্ছি। তো আপনাদের এখানে এই যে আসর হতে চলেছে, তো এখানে বাসের বেড়া তো থাকবে কি না? বাসের বেড়া থাকবে অবশ্যই। অবশ্যই থাকবে, কারণ সব জায়গাতে থাকে, নতুবা থানায় তো পারমিশন দেবে না। দেবে না। আচ্ছা, তো আপনাদের এখানে আসরের বাইরে ভিতরে লাগার কোনো ব্যাপার আছে না? সে তো আছে বলতে কি, আসরের ভিতরে তো লাগতেই হবে। আর বাইরে গেলেও কোনো অসুবিধা নাই, বাইরে যাই যদি ভাগাভাগি হয় তাও কোনো অসুবিধা নাই। তাও কোনো অসুবিধা নাই। আচ্ছা, পাবে। আর কমিটি যদি কারায় মাথা না দেয়? কমিটির কাড়ায় মাথা না দিলে ওটা একটু আমাদের বলা হয়েছে, আলোচনা করে ওটা করা হবে। আচ্ছা, মানে সান্ত্বনা হিসাবে কিছু একটু দেওয়া যাবে। কিছু না একটা দেওয়া যাবে। আচ্ছা, প্রাইজ দেওয়া সম্ভব? আচ্ছা, খুব ভালো। তো এরপরে আমরা জেনে নেব যে হরিহরপুর গ্রামে আপনার কে কে নাম নথিভুক্ত করছে এবং কোন কোন কাড়ায় নাম নথিভুক্ত করছে, অনেকগুলা মালিকে এসেছে, তো সেই বিষয়ে আমরা দেখে নেব। এই যে দুই আশিকেচা রসিক, তো ওনারাদের কাছ থেকে আমরা জেনে নেব কিছু। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? নডিয়া। নডিয়া। আচ্ছা, কোন নডিয়া? মানবাজার থানা। মানবাজার থানা অন্তর্গত নাকি? আচ্ছা, তো আপনারা এখানে হঠাৎ প্রবেশ? এই নাম দিতে আসি, একটা আপডেট দেখি। আচ্ছা, আপডেট দেখে নাম দিতে এসেছেন নাকি? আচ্ছা, তো নাম কোন কোন কাড়াই দিবেন? আমরা দিচ্ছি ওই যে 1 নম্বর 2 নম্বর দুটোই দিচ্ছি। 1 নম্বর 2 নম্বর। আচ্ছা, আর কোন মালিক? লক্ষ্মীকান্ত মাহাতো। লক্ষ্মীকান্ত মাহাতো, যে চারদিকে লাগাই ঘুরে ঘুরে এবং সবাই নাম আছে। আচ্ছা, সে লক্ষ্মীকান্ত। আচ্ছা, খুব ভালো। তো আপনার এই যে 1 আর 2 দিচ্ছেন নাকি? 1 আর 2, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, 1 নম্বরটা এই দুজন একজনকে দিয়ে দাও না। আচ্ছা, আপনার মানে 1 এবং 2 দিলেন? যেটাই দিবে সেটাই লাগাবেন? সেটাই লাগাবো। আচ্ছা, তো আপনাদের কোনো শর্ত ফর্ত আছে নাকি? শর্ত বলতে কিছু নাই, শর্ত আর কি করব না, সেটাই যে এইখানে ধরুন মানে অনেক জায়গায় অনেক রকম তো শর্ত থাকে, বা আপনারা হয়তো বলেন যে টাইম টেবিল এসব কোনো না। দেখো, যেটা টাইম, একটা নির্দিষ্ট টাইম চলছে, সেই আগে চললেই ভালো। যেটা মানে 1 নম্বর 2 নম্বর যেরকম কাড়া ছাড়াই, সেই টাইমে। আচ্ছা, আর জোড়া যদি ইনারা দেয় তো মানে কেমন খেলা দেখাবার কি? কোনো আশা করছি তো ভালোই দেখাবে খেলাটাই, খেলা ভালো দেখাবে। হ্যাঁ, এখানে তো আরো পাশের গ্রাম আসিয়েছিল, খেলা তো দেখিয়েছে। দুর্দান্ত খেলা। আর এই বছর সিন্দুরপুরে মানে সিন্দুরপুরে মোটামুটি ঘন্টাটা ব্যাপারে ছিল আর কি, যেটা সবাই নাম করছে এখন। কাড়া জোড়া পালে অবশ্য খেলা দেখাবো। জোড়া পালে খেলা দেখাবো নাকি? আচ্ছা, তারপরে হার জিত যাই হয়, হার জিতটা আলাদা ব্যাপার। খুব ভালো। তো এখানে আপনারা বুঝতে পারলেন তো লক্ষ্মীকান্ত বাবু আসেন নাকি?
ও আসিয়েছিল তো ওই ধারে গেছে কাড়া দেখতে। আচ্ছা, হুম। খুব ভালো। এই যে লক্ষ্মীকান্ত বাবু কিন্তু আসেছে সবাই দেখে, নতুবা ধরুন মালিকে দেখলো না আর আপনারা এসে যদি জড় করে দেয় পরে ও ক্যান্সেলও যদি করে দেয় এরকম না তো হবে না। না না, এটা হবে না। শোনো, যখন কার্ড দিয়েছি আধার কার্ড হ্যাঁ, যদি কনফার্ম হয় তো ওটা আর ওই হবে না, মানে ফেল হবে না যে আমরা এই আনবো নাই বলে বাহানা কিছু হবে না। বাহানা কিছু হবে না। হ্যাঁ, যদি কাড়ার কিছু হয়ে যায় হ্যাঁ, সেটা তাহলে আলাদা আলাদা ব্যাপার। মানুষ মধ্যে থাকলেও ঢাকা দিয়ে হলেও নিয়ে আসবে। এমন ব্যাপার। হ্যাঁ সত্যিকারে যখন হ্যাঁ। মানে দর্শক তো আসবে হ্যাঁ, তখন তার জবান বলা বড়- যাবে না, জবানটা বড় জিনিস। হুম। আচ্ছা, খুব ভালো। তো আমরা জেনে নিলাম সেই ফুলচাঁদ বাবুর কাছে বক্তব্য। তো আমরা তো দেখে নিলাম যে এখানকার কমিটিকে দিয়ে দিচ্ছে আধার কার্ড। তো এরপরে আমরা যে 1 নম্বর মালিক ওনার কাছে 2-4টা আমরা বক্তব্য তুলে ধরবো। তো নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনার নামটা বলুন একবার। আমার নাম হচ্ছে ভরত মাতো। আচ্ছা, ক নম্বর কাড়া আছে আপনার? আমার আছে এক নম্বরে আছে। 1 নম্বরে। আচ্ছা, তো 1 নম্বরে তো আপনার কাড়াই নাম নথিভুক্ত একটা করলো হুম। আপনার নডিহা থেকে আগত লক্ষ্মীকান্ত মাহাতো। আচ্ছা, তো তাতে আপনি এই যে আপডেট বের করতে করতে ধরুন উনি আলো, তো এতে আপনি কি বলবেন? এটা ভালো তো, পৌঁছেছে, ঠিক আছে। হচ্ছে ঠিক আছে নাকি? আচ্ছা, তো আপনারা আপডেটটা কবে দিবেন, মানে জোড়া কনফার্মটা? কনফার্ম আমরা দিব, হয়তো বলি 25 না 26 সেদিন বলা আছে। আচ্ছা, 26-এ। 26 তো আচ্ছা, 26 দিনে কনফার্ম দিবেন। কনফার্ম। আচ্ছা, তো আপনার মানে এই যে এই কালারটা যেটা আছে হুম। এটা ধরুন মানে কবে আপনারা ঠিকঠাক করবেন যে ধরুন কাকে দেওয়া হবে বা কিরকম এখন meeting? ধরুন কতগুলো আধার কার্ড পড়ছে দেখি। হ্যাঁ, হুম। হ্যাঁ। আমরা তো বলে দিয়ে আছে আমাদের। আচ্ছা, না অনেক লোকে সে বলে যে লাগনি পড়লে আমরা চাড়ে কনফার্ম করে দিব না, বা না, এরকম কিছু। যতগুলো পড়ছে পড়ে যাক। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, যাকে আমরা দিয়ে দিব, সে তো অবশ্যই। অবশ্যই না ওটা। হ্যাঁ, যাকে পছন্দ হবে হ্যাঁ, সে তখন দিয়ে তাকে দিব দিয়ে দেব নাকি? আচ্ছা, আচ্ছা, খুব ভালো। আমরা শুনলাম সে ভরত বাবুর কাছ থেকে বক্তব্য। তো এরপরে আরো আমরা 2-4টা বক্তব্য তুলে ধরবো। এখানে লক্ষ্মীকান্ত বাবুর সাথে এসেছেন যে আরেক রসিক, ওনার কাছেও। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এখানের কাড়াটা আপনারা দেখলেন, ভরত বাবুর কাড়াটা? হ্যাঁ, দেখলাম। তো জ্বর যদি হয়তো কিরকম আপনারা খেলা দেখাবেন? খেলা দেখাবো বলে তো আশা আছে। আচ্ছা, আচ্ছা। খেলা অবশ্যই দেখাবো। কারণ দেখুন এই সময় একটা লড়াই মানে অনেক লোক কাজ ছাড়ে আসবে, আষাঢ় মাসের দিনের ব্যাপার। আর সেইখানে যদি একটু আনন্দ না হয় তাহলে একটু সেই সবারই তো একটু অন্যরকম ব্যাপার হয়ে যাবে। সে তো ঠিকই। তো আগে তো ওই পাশের গ্রামে লড়াই অবশ্য দেখেইছে। সে দেখেছে। হ্যাঁ, তো সেই আশা নিয়ে আসবো। পাশের গ্রাম বলতে এই বালকডিতে। বালকডি, মানে কেন্দা থানার অন্তর্গত বালকডি, আর এটা কেন্দা থানার অন্তর্গত হরিহরপুর। আচ্ছা, খুব ভালো। তো আপনারা জানবেন বা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে লক্ষ্মীকান্ত বাবুকে জোড়াটা দিলে কিরকম এখানে খেলাটা হবে। আর আপনারা জানেন যে ভরত বাবুর কাড়াটা হচ্ছে আপনার প্রিন্সি বাবুর যে কাড়াটা ছিল সেই কাড়াটাই এখন বর্তমান মালিক হচ্ছে ভরত বাবু, যেটা ছিল আপনার বান জোড়া। হ্যাঁ, তো সেটা আপনারা বিবেচনা করে দেখবেন যে কোনটা ভালো হবে। তো আমরা তেমন আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি শেষের মুখে চলে এসেছি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যান্য দর্শককে জানানোর জন্য শেয়ার করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে। তো আর বেশি কিছু কথা না বলে এরপরে আপনারা সেই দুটি কাড়াকে দেখতে থাকুন যে বর্তমানে কেমন আছে। নমস্কার। Oh,